আমরা কিন্তু এখনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই ওয়েবসাইটে রয়েছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনারা ডাইরেক্ট আসতে পারবেন। তো যারা কিন্তু ডিএলএড এর এক্সামের যারা কিন্তু ফিজ পেমেন্ট করছেন তারা কিন্তু বাড়িতে বসে কোথাও না গিয়ে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো কিভাবে করবেন দেখুন, এই ওয়েবসাইটে আপনারা ডাইরেক্ট কিন্তু আসবেন। তো আসার পরে এখানে দেখুন যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন যে সার্চ বোতাম রয়েছে, এখানে কিন্তু সার্চে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ডিটেলসটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। এরকম কিন্তু ইন্টারফেসে আপনার ডিটেলসটা শো করবে, যেখানে দেখুন রেজিস্টার নম্বর ফার্স্ট রয়েছে। তারপরে এখানে দেখুন আপনার নাম, যে অ্যাপ্লিকেশান যে ডিটেলস রয়েছে তার ডিটেলস শো করবে। এখানে পুরো ডিটেলসটা দেখে নেবেন, আপনার নিজের কিন্তু থাকবে, এবং যেখান থেকে আপনারা কিন্তু করছেন ডিএলএডটা তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে সামনে। তারপর এখানে নিচে দেখুন, এখানে আপনার যে মোবাইল নম্বর, অ্যাপ্লিকেশানের যে ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, সেখানে কিন্তু আপনার নাম্বারটা পুনরায় একবার দিতে হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপরে এখানে কিন্তু ইমেল আইডি দেবেন। তো এগুলো কিন্তু ম্যান্ডেটারি রয়েছে। এখানে দেখুন যে রেড কালারের স্টার মার্ক রয়েছে, এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। তো তাই এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনের যে আপনার মোবাইল নাম্বার রয়েছে নিচে, সেই মোবাইল নাম্বার দেবেন, তারপরে এখানে আপনার মেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কিছুটা কলিং করে উপরের দিকে তোলার পরে দেখবেন একদম লাস্ট চলে আসবেন, যেখানে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশান আপলোড ডিটেলস। তো অ্যাপ্লিকেশান যে আপলোড ডিটেলস রয়েছে, এখানে দেখুন আপনার ফটো, এখানে সিগনেচার রয়েছে আপনার, এবং এখানে আপনার যে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট আছে, তো সেই রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো চলুন, এখানে উপরে কিন্তু সাইজ রয়েছে, যে আপলোড ফাইল ডকুমেন্টসের যে সাইজ রয়েছে সেটা কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। এবং এখানে দেখুন যে জেপিজি ফরম্যাট, এখানে কিন্তু আপনার পিএনজি বা পিডিএফ মোডে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। এখানে আপনার কিন্তু 200 কেবির মধ্যে জেপিজি হতে হবে, দেন অ্যাবাভ হওয়া যাবে না আপনার। তো এখানে এবং জেপিজি মোড আনতে হবে। তো এখানে আপনার যে ফটো রয়েছে সেটা এখানে আপলোড করবেন, এবং এখানে আপনার যে সিগনেচার রয়েছে সিগনেচার কিন্তু আপলোড করবেন। তারপরে এখানে আপনার যে সার্টিফিকেট রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটাও কিন্তু 200 কেবির মধ্যে তৈরি করে এখানে আপলোড করতে হবে। করার পরে এখানে দেখুন যে আপনার চেক মার্ক রয়েছে, এখানে চেক মার্কে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সাবমিট বোতাম রয়েছে, এই সাবমিট বোতামে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে রেজিস্টার নাম্বার রয়েছে এবং আপনার যে অ্যাপ্লিক্যান্ট যে রয়েছে তার নাম শো করবে। এখানে এটাকে আপনি প্রিন্ট করতে পারেন, বা এখানে প্রিন্ট করার আগে আপনাকে কিন্তু পে করতে হবে। পে না করলে কিন্তু সম্পূর্ণ হবে না ফর্মটা। তো সেক্ষেত্রে আপনি এখানে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর এখানে দেখুন পের যে অপশানগুলো রয়েছে, দেখুন এখানে আপনি কার্ড থেকে পেমেন্ট করতে পারেন, এখানে কার্ড নম্বর দিয়ে পেমেন্ট করতে পারেন। এছাড়া এখানে নেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে। ইউপিআই মতলব এখানে কিন্তু আপনার কিউআর কোডের মাধ্যমে, আপনার ফোনপের মাধ্যমে, এখানে ইউপিআইতে ক্লিক করলে এখানে একটা কিন্তু স্ক্যানার শো করবে, যেটা আপনারা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এখানে স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করলে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। আর যারা কিন্তু কার্ডে পেমেন্ট করবেন, এখানে কার্ড নম্বর ডিটেলস দিয়ে সিকিউরিটি কোড দিয়ে এখানে যে পে অপশান রয়েছে, এই পে অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি কার্সার দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে পে নাওতে ক্লিক করবেন। তো পেতে ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু পেমেন্ট যে স্ট্যাটাসটা রয়েছে সেটা শো করবে। তো এখানে সাকসেসফুলি যে পেমেন্ট হয়েছে, আপনার অ্যামাউন্ট থাকবে, ডেট থাকবে, ট্রানজাকশান আইডি থাকবে, এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখুন সাকসেসফুল দেখাচ্ছে। তো এখানে কিন্তু সাকসেসফুল দেখাবে। তো এটাকে আপনি প্রিন্ট অপশানে ক্লিক করবেন। এরকম কিন্তু আপনার যে প্রিন্ট ফরম্যাটটা, এখানে আপনার ছবি সহ সিগনেচার এবং আপনার ডিটেলস সহ কিন্তু এখানে আপনার যে একটা এ4 পেপারের পেজে কিন্তু এটাকে আপনার প্রিন্ট আউট করে নেবেন। তো এইভাবে প্রিন্ট আউট করে কিন্তু আপনারা আপনার যে ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু আপনারা জমা করতে পারবেন। যে প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু ডিএলএডটা কমপ্লিট করছেন, তো সেখানে কিন্তু না গিয়ে আপনারা কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু এটা সম্পূর্ণ করতে পারবেন। তো আপনাকে কিন্তু পুরো প্রসেস কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম কিভাবে আপনারা পেমেন্ট করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য।